আর সেটা যদি ওরকম চাতক পাখির মতো হয়, তাহলে অবশ্যই ট্রেনিংটা রিসিভ হবে এবং সেই অনুযায়ী কাজ হবে। আর সেই অনুযায়ী যদি কাজ হয় তাহলে আমাদের অবশ্যই সাকসেস চলে আসবে। ইয়েস অর নো? তাহলে আমরা কি সবাই ট্রেনিং উপভোগ করার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত? ইয়েস। থ্যাংক ইউ। তো আমরা একটু দেখব ফরএভার ভিশন। আপনারা জানেন, এখানে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্য বলছি, এটা হলো ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। সারা বিশ্বব্যাপী ফরএভার লিভিং 172 প্লাস কান্ট্রিতে বিজনেস করছে এবং সারা পৃথিবীব্যাপী এই প্রোডাক্ট প্রুভেন, এই মার্কেটিং প্ল্যান প্রুভেন, প্রত্যেকটা জিনিসে প্রুভেন, যেখান থেকে 20 মিলিয়ন পিপল ফরএভারের এই একটা সিস্টেমের হাত ধরে তারা আজকে সাকসেস। যেহেতু 20 মিলিয়ন পিপল সারা পৃথিবীতে সাকসেস, আপনি আমিও অবশ্যই সাকসেস হব। ইয়েস অর নো? ইয়েস। বা সেটার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম লাগবে বিশ্বাস। সর্বপ্রথম কি লাগবে? বিশ্বাস। বিশ্বাস লাগবে। যার বিশ্বাস যত বেশি মজবুত হবে তার সাকসেস তত বেশি মজবুত। ইয়েস অর নো? তো আমরা ফরএভার লিভিং প্রোডাক্টসে এসেছি। এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর মিশন এবং ভিশনটা কি এটা আগে জানতে হবে। বিকজ আপনি একটা ব্যক্তির সাথে যদি হাঁটতে হয়, একটা ব্যক্তির সাথে যদি চলতে হয়, একটা ব্যক্তির সাথে যদি খেতে হয়, অবশ্যই ওই ব্যক্তির সাথে, ব্যক্তি সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। ইয়েস অর নো? আপনি যে কোনো একটা অপরিচিত লোকের সাথে কিন্তু এক জায়গায় যেতে পারেন না, রাইট? বাট আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে এসেছেন, ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে, তাহলে একজন আপনাকে বললো ভাই এরকম কোম্পানি বহু আসছে আর গেছে, ফরএভারও এরকম কয়দিন থাকবে এরপরে চলে যাবে। একটা লোক যখন আপনাকে বললো, আপনিও তার মতো হয়ে, আপনিও নতুন হয়ে, আপনিও দেখবেন একটা সময় নেগেটিভ হয়ে আপনিও আর ফোন ধরছেন না, আপনিও আর আসছেন না। ইয়েস অর নো? তাহলে আপনি যদি তার দলে যেতে না চান, একজন ব্যক্তিকে আপনি ইনভাইট করলেন, যদি আপনি তার দলে যেতে না চান, তাহলে আপনাকে আপনার ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে একটা সুস্থ ধারণা নিতে হবে। ইয়েস অর নো? যদি সেটা আপনি নিতে পারেন যে ফরএভার অ্যাকচুয়ালি কি ধরনের কোম্পানি, কি ধরনের বিজনেস করে, কিভাবে এখানে কাজ করে, কিভাবে এক্সপেরিয়েন্স করে, সেটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন, 100 জন লোক যদি আপনাকে বলে যে ফরএভার ভালো না, তাহলে আপনি কি ফরএভার ছেড়ে দিবেন? আমি এই ফরএভার লিভিং প্রোডাক্টসে কেন এসেছি তার প্রথম একটা কথা আমি আপনাদের বলবো। কারণ আমি এই বয়সে প্রতিদিন 50 টাকার ওষুধ আমার খাওয়া লাগতো। প্রতিদিন আমি 50 টাকার ওষুধ খেতাম। আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম ছিল, অ্যালার্জির প্রবলেম ছিল। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ফরএভার লিভিং প্রোডাক্টসে আসি। আসার পরে যখন আমি বুঝলাম যে এই প্রোডাক্টগুলি ভালো, তখন আমি প্রোডাক্টগুলি ব্যবহার করতে শুরু করলাম। 3 থেকে 4 মাস প্রোডাক্টগুলি ব্যবহার করার পরে, যেখানে আমি প্রতিদিন 50 টাকার ওষুধ খেতাম, আজকে প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে আমি 1 টাকার ওষুধ খাই নাই। আচ্ছা, তালিটা দিলে একটু ভালোভাবে দিয়েন। আর যদি মনে করেন না তালি ভালোভাবে দেওয়ার দরকার নেই, তাহলে সবাই একটু কথা শুনলেই হবে। আমার কথা খুব ইম্পর্টেন্ট না যে আপনি শুনে শুনে তালি দিতে হবে। অনেকে তালি এই জায়গায় দিচ্ছেন, আচ্ছা এই জায়গায় তালি দিলে কি আওয়াজ হয়? তো আপনি যে হাত নাড়াচ্ছেন আমাকে খুশি করার দরকার নেই। আপনি যে কাজটা করবেন এই কাজটা আপনি খুশি মতো করেন, তাহলে আপনার সাকসেস আসবে। ইয়েস অর নো? আপনারা একটা ডিসাইড করেন তালি দিবেন নাকি দিবেন না। তো যদি দেন তাহলে ভালো হবে। ক্লিয়ার? তাহলে তালিটা যাতে এমনই হয়। ফাঁকি ঝুঁকি তালি দিলে কি হবে? আসলে ভাই আমি লেখাপড়া করছি মাদ্রাসায়, আপনারা জানেন মাদ্রাসায় লেখাপড়া করলে অনেক সময় মাদ্রাসাতে কি করতে হয়, একটু রাখেন প্লিজ, আপনারা এই খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। একটা আরেকটা হাততালি দেন। আমরা ট্রেনিং করছি, মনে রাখতে হবে ট্রেনিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট জানেন? সেনাবাহিনীদের একটা স্লোগান আছে, কঠিন ট্রেনিং সহজ বিজয়। আপনি ট্রেনিং যত কঠিন ভাবে করবেন আপনার বিজয়টা তত সহজে আসবে। ইয়েস অর নো? আরেকটা কথা আমি আমাদের এক লিডারের মুখে শুনছি যে উনি নাকি কোন একটা ট্রেনিং একাডেমিতে গিয়ে দেখছেন গেটের মধ্যে লেখা আছে যে রক্ত কম জড়াইতে চাইলে ট্রেনিং ভালোভাবে করেন, এরকম একটা কথা নাকি কোথায় লেখা আছে। তখন উনি প্রশ্ন করছিলেন যে ভাই রক্ত জড়াইতে হইলে মানে রক্ত কম জড়া, রক্তের সাথে ট্রেনিং এর সাথে কি সম্পর্ক? বলছে আপনি যদি কঠিন পরিশ্রম করে যদি ট্রেনিং করেন, যুদ্ধের ময়দানে গেলে সেখানে আপনি মানে টেকনিক্যালি যুদ্ধে বিজয়ী হবেন, আপনার রক্তটা কম জমবে। আর যদি আপনি ঠিকঠাক মতো ট্রেনিং না করেন আর আপনি যেখানেই যাবেন সেখানে আপনি উল্টা কি খাবেন? হ্যাঁ, আচ্ছা ওই কি খাবেন ওইটা আমি আর মানে মাইকে বললাম না আর কি, তাই তো বিষয়টা। তাহলে ট্রেনিং করতে হবে আমাকে কি খুব শক্তভাবে ট্রেনিং করতে হবে, যাতে আমি আমার কাজটা ঠিক মতো করতে পারি।
ইয়েস অর নো? আর সেটার জন্য আমি বলবো আপনারা একেবারে যারা 100% চেয়ার দখল করে আছেন 100% দখল না করে 60% দখল করেন। এতে কি হবে? ট্রেনিংটা ভালো হবে। আবার মাঝে মাঝে হাততালিও দিতে মনে যাবে। আর একেবারে শুয়ে পড়লে একেবারে আরাম কেউ নষ্ট করতে চায় না, হাত দুইটা এভাবে ভাইদা সে আর তালি দিবে না। আর তালি যখন না দিবেন ঘটনা কি হবে জানেন? আপনারা দেখবেন গ্রামে গঞ্জে বা শহরেও অনেকে টুস ঢুকায় বস্তার মধ্যে। কি হয় না এরকম? টুস টুস বুঝেন না আপনারা? বুঝি, তাই না? বুঝিটা বস্তার মধ্যে ঢুকায় কি করে এরকম আবার এরকম ঝাঁকি দেয়। কি দেয় কিনা? চাকিটা কেন দেয় বলেন তো? মানে যাতে বেশি ধরে, নাকি? যাতে বেশি ধরে। তাহলে আপনারা কি মনে করেন এখানে চাকির কি দরকার আছে? এখানে আপনি যে ট্রেনিং গুলি শুনবেন মাঝে মাঝে তালি দিবেন, তাহলে ট্রেনিংটা আপনার ভিতরে ভালোভাবে থাকবে। আর এটা তালি দেওয়া মানে কি? এটাকে ভালো করে চাইটা ভিতরে রাখা। ইয়েস অর নো? এটা যদি কেউ করতে পারে তাহলে তার বিজনেস হয়ে যাবে। ওকে? তো যে কথাটা বলছিলাম যে ফরএভার ভিশন, ফরএভার কি চায়? কোন ভিশনের ফরএভার আপনাকে আমাকে স্বপ্ন দেখায়, আপনাকে আমাকে সাকসেস করতে চায়? নাম্বার 1 হলো কি? কমিউনিটি। দেখেন এই যান্ত্রিকতার যুগে মানে 3টা মানুষ যদি এক রুমে থাকে, ওই 3টা মানুষের মধ্যে কোনো কথাবার্তা হয় না। সবাই যার যার, কেউ ইউটিউব নিয়ে ব্যস্ত, কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত, কেউ আবার তার গান বাজনা নিয়ে ব্যস্ত। ইয়েস অর নো? একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে এই যান্ত্রিকতার যুগে। বাট এটা না থাকার কারণে আজকে আমরা মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইয়েস অর নো? বাট ফরএভার লিভিং প্রোডাক্ট চায় আপনার আমার কমিউনিটি, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালোবাসা থাকবে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সম্পর্ক থাকবে, প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে সবাই সবার সাকসেসের জন্য কাজ করবে। ইয়েস অর নো? সেটা আমরা চাই কিনা? আজকে দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা যদি মারা যায়, কিছু মানুষ আছে 8-10 জন বা 20 জন লোক নিয়ে কোন রকম একটু জানাজা পড়ে তাকে মাটি দিয়ে আসে, রাইট? আবার কিছু মানুষ আছে তাদের মৃত্যুর খবর শুনলে কয়েক লক্ষ মানুষ হয়ে যায়। কারণটা কি? যেই লোকের জানাজায় কয়েক লক্ষ মানুষ হয় ওই লোকের কমিউনিটি ভালো। ইয়েস অর নো? তার কমিউনিটি ভালো। আর যেই লোক কোন রকম 2-4-5-10 জন লোক বা 50 জন লোক মাটি দিয়ে আসে, তার কমিউনিটি ভালো না। এখন আপনি ডিসাইড করতে হবে আপনার জানাজায় কত লোক হবে, রাইট? তাহলে সেটার জন্য আপনি অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। এজন্য আমাদের আজানের মধ্যে কি বলা হয়? প্রথমে বলে হাইয়া আলাস সালাহ। ইয়েস অর নো? এরপরে কি বলে? হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে কি? তুমি সালাতের দিকে আসো, তারপর বলছে তুমি কল্যাণের দিকে আসো। আপনি সালাত আদায় করবেন, অবশ্যই সালাত আদায় করতে হবে। বাট আপনি সালাত আদায় করার পাশাপাশি যদি আপনি মানুষের কল্যাণে কাজ না করেন, আপনার সাকসেস কতটুকু হবে সেটা আল্লাহ পাকেই ভালো জানেন। ইয়েস অর নো? এই জন্য আপনাকে দুইটা কথা একসাথে বলা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি সালাতের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসো। তাহলে আমরা ফরএভার লিভিং প্রোডাক্টসে যারা আছি, মিস্টার রেক্সমনের প্রথম নাম্বার কথা হলো আপনি যদি ফরএভারে সাকসেস হতে হয় অবশ্যই আপনাকে হেল্পফুল হতে হবে এবং প্রত্যেকটা মানুষের সাথে সততা বজায় রেখে কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে হবে। এই কাজটা আমরা কি সবাই করতে পারবো কিনা? ইয়েস। পারবো? দেখেন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এখানে অনেকে আপনাকে হয়তো বলতে পারে এটা ভালো না, ফরএভার এটা হয়েছে, ফরএভার সেটা হয়েছে, এটা তুমি পারবা না, অনেকে ব্যর্থ হয়েছে, এরকম কথা ব্যর্থ ব্যক্তিরা বলতেই পারে, পারে না? বাট এপিজে আবুল কালাম ওনার একটা কথা আমাকে খুব ইন্সপায়ার করে। উনি বলছেন যে দেখো, তোমাকে বহু মানুষ বহু কথা বলবে, তুমি যদি মনে করো যে তুমি রাইট ওয়েতে আছো, তাহলে তুমি তোমার জায়গাতে রাইট ওয়েতে থাকবে, নড়চড় করবে না। আর যদি এই অবস্থায় তুমি যদি মনে করো তুমি রাইট ওয়েতে আছো, যত মানুষ যাই বলে, লোকে যাই বলুক, তুমি তাতে কান দিবে না, তুমি তোমার জায়গায় থাকবে। মনে রাখবে, খেলোয়াড়রা মাঠে খেলে আর দর্শকরা শুধু চিল্লাচিল্লি করে। তুমি খেলোয়াড়, তুমি খেলে যাও, চিল্লাচিল্লির দিকে মন দিবে না। ইয়েস অর নো? একটা হাততালি দেন। কথাটা কি বুঝতে পারছেন নাকি পারেননি? যে যাই বলুক, খেলোয়াড় কি করে? খেলে যায় না? আর খেলোয়াড়, দর্শক যদি হাততালি দেয়, খেলোয়াড় যদি ওদিক তাকায় থাকে, তাহলে তার খেলা কি হবে? অতএব আপনি আমি কি খেলোয়াড় নাকি দর্শক? কে কে খেলোয়াড় একটু হাত দেখি। থ্যাংক ইউ। তাহলে হাত নামান। সবাই আমরা খেলোয়াড়? ওকে, তাহলে খেলোয়াড় হইলে তো খেলোয়াড়ের মতো থাকতে হবে, এনার্জেটিক। ইয়েস অর নো? দেন ফরএভার কি চাই এখানে? রেসপেক্ট।
আমরা কি রেসপেক্ট চাই কিনা? দেখেন অন্যান্য কোম্পানিতে সেখানে যখন আমি আমার বসকে সম্মান কতদিন করি, যতদিন আমার জব আছে, ইয়েস অর নো? বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছেন যেখানে কোনো বস নেই, বাট প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান করে। এর কারণ কি জানেন? কারণ হলো এখানে সবাই সবার সাকসেসের কথা বলে। যে কাজ আমার বাবা পারেনি, আমার বাবা আমাকে হয়তো টাকা দিয়েছেন, আমাকে পৃথিবীতে এনেছেন, সবাই করছেন, বাট আমার বাবা কোনোদিন আমাকে বসে 10টা মিনিট বলে নাই, বাবা তুমি এইভাবে কাজটা করো, কাউন্সিলিং করেনি যে তাতে এইভাবে করলে তুমি সাকসেস হবা। কি বলেন করছে? আমরা স্কুলে বা ইউনিভার্সিটিতে কলেজে যেখানেই গেছি সব জায়গায় শুধু পড়াশোনা, বাট কেউ কোনোদিন আমাদেরকে বলেনি তোমাদের এমিন লাইফটা লেখো যাতে একটা জিনিসই থাকে। বাট আমাদেরকে কেউ না বলার কারণে আমরা এমিন লাইফ লিখছি, একবার ডাক্তার হচ্ছি, একবার ইঞ্জিনিয়ার হচ্ছি, একবার সচিব হচ্ছি, একবার প্রধান শিক্ষক হচ্ছি। ইয়েস অর নো? আমাদের জীবনের এমিন লাইফ কোনো ঠিক নেই, রাইট? বাট ফরএভার এমন একটা জায়গা, সারা পৃথিবীর ইউনিভার্সিটি, সারা পৃথিবীর কলেজ যেটা মানুষকে শেখায় না, যে সাকসেসের কথা বলে না, ফরএভার তার ট্রেনিং এর মাধ্যমে প্রত্যেকটা লিডার প্রত্যেকটা মানুষের সাকসেস নিয়ে কথা বলে। এই জন্য এখানে প্রত্যেকটা লিডার সম্মান পায়। ইয়েস অর নো? যেহেতু এখানে সবাই সবার সাকসেস নিয়ে কথা বলে, তাহলে আপনি কি সম্মান দিবেন না? অবশ্যই দিবেন। দেন এখানে কি আছে? ইকোনমি, ফাইনান্সিয়াল ফ্রিডম, আপনি এখান থেকে হতে পারবেন। দেন কি আছে এখানে? সেফটি। আজকে আমি একটা কোম্পানির যত বড় ম্যানেজার হই না কেন, যত বড় জিএম হই না কেন, আমার এই কোম্পানিতে যখন চাকরি শেষ হয়ে যাবে তখন আমার কি হবে? আমার সবকিছু বন্ধ। ইয়েস অর নো? বাট ফরএভার এমন একটা সিস্টেম তৈরি করে রাখছেন, আমি ম্যানেজার, আমি যদি এখানে মারা যাই, আমার স্ত্রী সন্তান আমার এই বিজনেসের মালিক। ইয়েস অর নো? এইভাবে আমার বংশের 14 জেনারেশন এই বিজনেসের মালিক, তারা প্রত্যেকে এখান থেকে সেফটি। শুধু আমি না, আমার বংশের 14 জেনারেশন সেফটি। ইয়েস অর নো? অতএব ফরএভার লিভিং প্রোডাক্টস যদি আপনি কাজ করেন, আপনার কি কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? নো। দেন আমরা দেখি পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্টটা কি? আপনারা এখানে যারা বসা আছেন, আমি একটা লোক দেখতে চাই, গতকালকে রাতে আপনি রাস্তার পাশে আইল্যান্ডে ঘুমাইছেন, এমন একজন কি আছেন? রাস্তার পাশে আইল্যান্ডে ঘুমাইছেন গতকালকে, আছেন? পচা খাবার খাইছেন ডাস্টবিনের, এমন কেউ কি আছেন? কেউ নেই। বাট আপনি কি জানেন ফরএভার লিভিং প্রোডাক্টস কেমন সেক্টর তৈরি করছেন? শুধুমাত্র এমন কিছু মানুষ, আপনারা ইউটিউবে যখন ঢুকবেন দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এমন কিছু লোক আছে যারা রাত্রে আইল্যান্ডে ঘুমাইতো, যারা রাত্রে পচা খাবার খেত ডাস্টবিনের, কুকুরের সাথে খাবার ভাগ করে খেত। একমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টস এর হাত ধরে আজকে তারা ফাইনান্সিয়ালি ফ্রিডম এবং তারা সামাজিকভাবে রেসপেক্ট পায়, রাষ্ট্রীয়ভাবে পায়, এমনকি সারা বিশ্ব তাদেরকে এক নামে চেনে, শুধুমাত্র ফরএভারের কারণে। এক নামে তাদেরকে চেনে। তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টস কি করে? কিছু অর্ডিনারি পিপলকে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত করে। কি আমরা সবাই একমত? ইয়েস। কেন? আজকে দেখবেন যাদের অনেকের এরকম ঘৃণা কাঁপে মানুষের সামনে কথা বলতে গেলে, আজকে শত শত মানুষের সামনে এখানে দাঁড়িয়ে কিছু সাধারণ মানুষ কথা বলে, এবং তাদের কথা শুনে আজকে বহু মানুষ এখানে ম্যানেজার হয়ে যাচ্ছে, এখানে সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাপ্লায়ার হয়ে যাচ্ছে, চেয়ারম্যান বোনাস পাচ্ছে, কার বোনাস পাচ্ছে। তারা যদি পায়, আমরা কি পাবো? আসলে পাবো? ওকে। তাহলে এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট অবশ্যই আছে। ইয়েস। দেন কি এখানে আছে? অপরচুনিটি। কি অপরচুনিটি আছে? ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি আছে। আপনি ইউটিউবে বা আপনি গুগলে সার্চ করবেন যে দ্য গ্রেটেস্ট বিজনেস অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন গুগল আপনাকে কি বলে। তাহলে সারা পৃথিবীর অপরচুনিটিটা আপনার হাতে আছে, এখন এটাকে ব্যবহার করবেন কি করবেন না, আপ টু ইউ। ইয়েস অর নো? ইয়েস। দেন এখানে আর কি আছে? নো রিস্ক। রিস্ক কি আছে? এখানে কোনো রিস্ক নেই। কেন রিস্ক নেই? কারণ আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস করি, আমরা এইভাবে, ঠিক এটা একটা সুপার শপের মতো। কিসের মতো? আমাদের দেশে এরকম বহু সুপার শপ আছে। অনেকেই আছে যারা দেখবেন আপনারা মানে প্রতিদিন বাজার করতে পারে না, এজন্য সে কি করে? সে এক সপ্তাহে বাজার করে বা এক মাসে একবার বাজার করে। ওই সমস্ত সুপার শপ থেকে আমি 50,000 টাকার বাজার করলাম, তারা আমাকে একবার ফোনও দেয় না যে স্যার আপনি ঠিক মতো এটা খাইতে পারছেন কিনা বা নিতে পারছেন কিনা। কি আজ পর্যন্ত কোনো সুপার শপ কাউকে ফোন দিয়েছে ভাই? দেয়নি। কেন দেয়নি? কারণ এটা তাদের প্রয়োজন নেই।
বাট ফরএভার লিভিং প্রোডাক্টস বলছে ঠিক ওরকম সুপার শপের মতো আপনি আমার এখান থেকে বাজার করেন, দৈনন্দিন যে আপনার প্রোডাক্টগুলি লাগে, আপনার পার্সোনাল কেয়ার লাগে, সুস্থতার জন্য নিউট্রিশন আইটেম লাগে, ড্রিঙ্কস আইটেম লাগে, যা যা লাগে আপনি ফরএভার থেকে মার্কেট করেন। ফরএভার আপনাকে মনে রাখবে, শুধু তাই নয়, সে আপনাকে মালিক বানায় দিবে, আপনাকে বিজনেস করার জন্য সুযোগ দিবে, আপনার 14 জেনারেশনকে সে সিকিউরেট করে দিবে। এইটা যারা বুঝতে পারবে তারাই অ্যাকচুয়ালি কি ফরএভার করতে পারবে। ইয়েস অর নো? আর বোঝাটা যদি এমন হয়, এক লোক ডাক্তারের কাছে গেছে, কইছে ডাক্তার সাহেব আমি তো এক জায়গায় ব্যথা পাইয়া পা ফুলে গেছে, আমাকে একটা মলম দেন। তো ওই যে একটা আগেরকার সময় মুরব্বীরা জানেন জামবাগ মলম ছিল, তাই না? তো ডাক্তার এরকম একটা জামবাগ মলম দিয়া বলছে যে যে জায়গায় আপনি ব্যথা পাইছেন গিয়া ওই জায়গায় লাগাই দিবেন। এখন প্রচুর শীত, পৌষ মাসের শীত, শীতের মধ্যে সকালে আর বিকালে প্রতিদিন যায় কোন জায়গায়, ওই যে জায়গায় বট গাছের চোরের লোকে গুতা লাগায় নখ উড়ায় ফেলাইছে, ওই জায়গায় গিয়া গিয়া বট গাছের চারের মধ্যে মলম মাইখা আসে। এখন এক সপ্তাহ পরে আপনারা কি বলেন, ব্যথা বাড়ছে না কমছে? কি বাড়ছে না? ব্যথা বাড়ছে। বাড়ার পরে গিয়া তো ডাক্তারের পুরো ধমক, আপনি কি নকল করে পাস করছেন না ঠিক আছে? কি হইছে? কয় যে আপনি একজন ডাক্তার মানুষ, আপনাকে চিন্তা করা উচিত, আমি একজন মুরব্বী মানুষ, প্রতিদিন সকাল বিকাল কি বট গাছের চারে যাওয়া সম্ভব? এক সপ্তাহ ধরে যাও গেলাম, আমার ব্যথা তো ভালো হয় না। এখন আপনি বলেন বট গাছের চারে যদি লাগান, আপনি সারা জীবন যদি এইভাবে সকাল বিকাল আসা যাওয়া করেন, পায়ের ব্যথা ভালো হবে? ভালো হবে? তাহলে বুঝতে হবে সঠিকভাবে। কিভাবে বুঝতে হবে? সঠিকভাবে বুঝতে হবে। যদি আমি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে কি আপনার আমার বিজনেস হবে। কারণ একই প্ল্যান, একই সিস্টেম, একই অপরচুনিটি দেখে পৃথিবীর 20 মিলিয়ন পিপল এখানে সাকসেস। তাহলে আপনি আমি কেন না? এটা কি একবার চিন্তা করতে হবে না? অবশ্যই চিন্তা করতে হবে। যেহেতু আপনি এখানে মার্কেট করছেন, এখানে কোনো রিস্ক নেই, আছে কি? ওকে, তাহলে আমরা দেখি চুজ হোয়াট সুইট ইউ বেস্ট। আপনি কিভাবে এখানে কাজটা করতে পারেন, আপনার টাইমটা আপনি নিজেই পছন্দ করবেন। আপনি কি ফুল টাইম অ্যাটিটিউড ফ্রম ডে 1, যারা আপনারা ফুল টাইম এখানে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি 10 থেকে 20 ঘন্টা পার উইক সময় দিলেই যথেষ্ট। অনেকেই আমরা মনে করি যে আমাদের হাতে সময় নেই, বাট আপনি জানেন আমাদের হাতে প্রচুর সময় আছে। শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব চালায়া কত ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমরা এই জিনিসটা কখনো হিসাবই করি না। ইয়েস অর নো? আমরা হিসাবই করি না। তাহলে আমরা একটু দেখি বিতে কি পার্ট টাইম অ্যাটিটিউড। পার্ট টাইম আপনি এখানে কি করতে পারেন, কাজটা করতে পারেন পার উইক কি 5 to 10 আওয়ার্স, মানে সপ্তাহে আপনি 5 থেকে 10 ঘন্টা যারা সময় দিবেন, তারা এখানে কি আপনি পার্ট টাইম হয়ে যাচ্ছেন। এবং হবি টাইম হিসাবে এখানে করতে পারেন। যেমন অনেকে আছেন আপনারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন, রিটায়ার করছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে আপনি একটু শখের বশত বসে, মানে আপনি মানুষের সাথে পরিচিত হলেন, মানুষ আপনাকে দেখলো, আপনার মনটা ভালো লাগলো, কিছু প্রোডাক্ট ব্যবহার করলেন, কিছু মানুষকে প্রোডাক্ট ব্যবহার করা শিখালেন, এইভাবে করেও আপনি একটা কাজ করতে পারি। কি পারি আমরা? অতএব আমরা অনেকেই মনে করি যে আমার হাতে তো সময় নেই। আসলে সময় আছে, আমরা কেউ বের করতে পারছি না। সপ্তাহে যদি 10 থেকে 20 ঘন্টা সময় যদি ফুল টাইম হয়, তাহলে ডেইলি কত ঘন্টা করে পড়ে? কত? 1 থেকে 1.5 ঘন্টা বা এর চেয়ে একটু বেশি? ইয়েস অর নো? তাই তো? তাহলে 3 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময় কি আমাদের হাতে হবে না? অবশ্যই হবে। বড় ব্যাপার হলো কি প্রয়োজন বাদাম মানে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ ইয়েস আমাকে কাজ করতে হবে, সাকসেস হতে হবে, আমার 14 জেনারেশনকে সিকিউরেট করতে হবে, সময় অটোমেটিক বের হয়ে যাবে। ইয়েস অর নো? অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে কি ইউ ডিসাইড হোয়াটস রাইট ফর ইউ। আপনার যে সময়টা সেটা আপনি নির্ধারণ করবেন, এটা কেউ করে দিবে না। বিকজ বিজনেসটা হলো আপনার। বিজনেস কার? আপনার বিজনেসটা আপনি করবেন, আপনি ডিসাইড করবেন আপনি কত ঘন্টা কাজ করবেন। কারণ এখানে ইউ আর ইউর ওন বস, এখানে আপনার বস আপনি নিজেই। ইয়েস অর নো? এখানে আপনার বস আপনি নিজেই। দেন বিল্ডিং প্রপার ফরএভার বিজনেস। ফরএভারের বিজনেস করতে হলে আগে লাগবে এডুকেশন। আগে কি লাগবে? আগে এডুকেশন, দেন মোটিভেশন। ইয়েস অর নো? কারণ কি আমাদের গ্রামে গঞ্জের একটা ভাষা আছে যে হাদাগুদা, মানে কি হাদাগুদা ভালোবাসা আর গোসামাজার রূপ এটা বেশি দিন থাকে না। কি রাইট? কি আপনারা কথা বুঝেন নাই মনে হয়? হাদা মানে কি হাদাগুদা ভালোবাসা আর গোসামাজার রূপ এটা বেশি দিন। আপনি একজনকে ভালোবাসেন না, যে কোনো সময় আপনি ধরা খেয়ে যাবেন যে আপনি ভালোবাসেন না। ইয়েস অর নো? আবার আপনি গোসমাজের রূপ তৈরি করছেন, এই রূপ কিন্তু যে কোনো সময় বের হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে ফরএভার এমন একটা জায়গা, এটাকে আপনি ভালোভাবে রিয়ালাইজেশন করতে হবে। কেন আপনি ফরএভার করবেন? প্রয়োজনটা কি? কারণটা কি?
কিভাবে করবেন এটা ভালোভাবে চিন্তা করতে হবে। ভালোভাবে কি করতে হবে? বারবার চিন্তা করতে হবে। যখন আপনি মনে করবেন যে হ্যাঁ এই জন্য আমি ফরএভার করব, হ্যাঁ এই জন্য আমি ফরএভার করব, হ্যাঁ এই কারণে আমি ফরএভার করব, যখন এটাকে আপনি ভালোভাবে বুঝবেন, দেন এবার আপনি চিন্তা করবেন তাহলে প্রপার একটা মানে বিল্ডিং আমাকে তৈরি করতে হবে, ফরএভার বিজনেস তৈরি করতে হবে। যখন আপনি এটা চিন্তা করবেন আমাকে মানে প্রপার ওয়েতে একটা বিল্ডিং বিজনেস তৈরি করতে হবে, তখনই আপনি এবার প্রপার কিভাবে করতে হয় তার জন্য জ্ঞান নেবেন। ইয়েস অর নো? তাহলে আমরা একটু দেখি কিভাবে আপনি করতে পারেন। 80 বছরের মানুষ দেখা যাচ্ছে নাকি? কত বছর? একটা ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে। ইয়েস অর নো? আপনারা কি আমার কথা বুঝেন? তো বুঝলে একটু আওয়াজ দিন। হ্যাঁ, আপনাদের এলাকায় গাছ কাটে তো? গাছ কাটে কিনা এটাও বলেন না। ঠিক আছে, গাছ কাটেন? আচ্ছা, গাছ কাটার পরে যখন দেখবেন যে গাছ কুড়াল দিয়ে একটা কোপ দিয়ে এরকম করে, কেন ভাই? তো শক্তি আপনারা মনে করেন ওই জায়গায় লাগে, এই জায়গায় লাগে না? আপনারা যদি ঘুমান আমি কিন্তু আপনার চাইতে বেশি ঘুমাবো, কারণ আমি সেই সকালবেলায় উঠছি। তাহলে ঘুমাবেন না আওয়াজ দিবেন? আবার কিছু কিছু আছে এরা মানে মাথা লাগায়। আরে ভাই মাথার ওজন 5 কেজি, এটা লাগানোর দরকারটা কি? মুখের ওজন হলো মাত্র 200 টাকা, এটা একটু লাগানো, আওয়াজও হবে, সুন্দর হবে নাকি? একটা হাততালি দেন। যতক্ষণ আছি ততক্ষণ এনার্জি নিয়ে বসবো। একমত সবাই? সবাই একমত? ওকে, তাহলে আমার আর ট্রেনিং করাইতে কোনো সমস্যা হবে না নাকি? থ্যাংক ইউ। বাচ্চাটা কেন এখানে? বাচ্চা হলো এই জন্য, দেখেন এই হাসির একটা কারণ আছে। হাসির কথাটা কে বলছেন? ওকে ফাইন, হাসি তো থাকতেই হবে কারণ বিজনেসম্যান। ইয়েস অর নো? আপনি ব্যবসা করবেন, এই জন্য বড় বড় কি গবেষকরা বলছেন যার মুখে হাসি নাই তার জন্য ব্যবসা করা মানা। আপনাকে হাসতে হবে অলওয়েজ নাকি? এবং অ্যাটিটিউড থাকতে হবে সব সময় কি পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। ইয়েস অর নো? ওকে, এখানে বোঝানো হচ্ছে আমরা এক একজন এক এক জায়গার এক এক কোয়ালিটির, এক এক শিক্ষা, এক এক রকম এডুকেশন আমাদের থাকতেই পারে, অথবা আমি অনেক বড় একজন বিজনেসম্যান হতেই পারি। বাট ফরএভার করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ঠিক এরকম একটা শিশু হয়ে যেতে হবে। সবাই কি পারবো? আপনাকে এরকম একজন শিশু হয়ে যেতে হবে, তার কোনো আইন নাই আছে? সে যদি আপনার 10,000 টাকা দামের একটা সেট ভেঙে ফেলে, আপনি কি তাকে মারবেন? আসার দিবেন? কারণ তার জন্য কোনো আইন নেই, আছে কি? তাহলে আপনি একজন শিশু হয়ে যেতে হবে এমন ভাবে, এমন ইগো থাকতে পারবে না যে হ্যাঁ আমি অনেক কিছু জানি। ইয়েস অর নো? আমি অনেক কিছু জানি, এই চিন্তাটা যেদিন যে করবে, মনে রাখতে হবে ওই দিন থেকে তার এলেমের দরজা বন্ধ, তার জ্ঞানের দরজা বন্ধ। আর যতদিন আপনি স্টুডেন্ট থাকবেন যে আমি শিখতে চাই, জ্ঞান নিতে চাই, সারা জীবন আপনি শিখতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস। তাহলে কি আমরা শিখবো না শিখাবো? এজন্য গ্রামের মুরব্বীরা কথা বলে, আসলে গ্রামের ছেলে তো এইজন্য গ্রামের কথাগুলো একটু বেশি বলি, খারাপ লাগে না তো? গ্রামের মুরব্বীরা বলে যে আগে কথা কিনো তারপরে কথা বেচো। ইয়েস অর নো? বাট আমরা বাংলাদেশের মানুষ, আমরা কথা বেচতে বেশি ভালোবাসি, কিনতে বেশি ভালোবাসি না। ইয়েস অর নো? তাহলে কথা কিনতে হবে, ভিতরে লোড করতে হবে, এবং লোড করে রাখতে হবে কি জন্য? আপনার সাথে যারা সাকসেস হতে চায় তাদেরকে আপনি এই জিনিসগুলি শিক্ষা দিতে হবে, তার জন্য লোড করে রাখেন। ইয়েস অর নো? তাহলে এরকম একটা বাচ্চার মতো হয়ে যেতে হবে, এবং কিভাবে? ঠিক এদের মতো হয়ে যেতে হবে যাদের মাথায় একটা জিনিসে সেট করা আছে যে ঠিক মতো সময় মতো স্কুলে ঢুকতে হবে, তা না হলে স্যার বকা দিবে। ইয়েস অর নো? ঠিক আপনাকে আমাকে এরকম একটা শিশুর মতো হতে হবে যে হ্যাঁ আমি এই বিজনেসটা করব, আমার আপলাইন আমাকে যেভাবে বলে ঠিক এইভাবে আমাকে কাজটা করতে হবে। বাট আমি যদি মনে করি যে না আমি এরকম শিক্ষিত, আমি অমুক জায়গার সচিব ছিলাম, আমি এমবিবিএস ছিলাম, আমি এটা হইছি, আমি সেটা হইছি, তাহলে আপনার দ্বারা বিজনেস হবে না। সোজা কথা ভাই, বিষয়টা ক্লিয়ার? আর একটা কথা আমি আপনাদের বলি, এখানে যারা ফরএভার লিভিং প্রোডাক্টস এর রেজিস্ট্রেশন করছেন, মোটামুটি হাতে গোনা অল্প কিছু ছাড়া সবাই তো রেজিস্ট্রেশন করছেন। আচ্ছা, আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন একটু বলেন তো, ওই ফর্মে কোন জায়গায় কি লেখা আছে আপনি কি পাস করছেন? আছে কি? আপনার ডিগ্রি কি লেখা আছে? আপনি কোন জায়গার সচিব ছিলেন, আগের কি এক্সপেরিয়েন্স ছিল সেটা কি লেখা আছে? নো। কেন নেই জানেন? কারণ আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন এডুকেশন থাকতেই পারে, ফরএভার ওইটাকে অবশ্যই সম্মান করে, তারপরেও আপনি বাচ্চার মতো ওইটাকে ভুলে থাকবেন এবং ফরএভার শিখবেন। ফরএভার করতে হলে আপনাকে ফরএভারের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইয়েস। কার শিক্ষায়?
একটু জোরে বলেন, কার শিক্ষা? আর এই ফরএভারের শিক্ষা কোথায় রেখে নেবেন? ফরএভার আপনার আমার জন্য একটা ইউনিভার্সিটি তৈরি করে রাখছেন। এটা কারোর জন্য স্কুল, কারোর জন্য কলেজ, কারোর জন্য ইউনিভার্সিটি। ইয়েস অর নো? ঠিক আপনি যদি এই ইউনিভার্সিটিতে যদি বসে যান, অবশ্যই আপনি ফরএভারের শিক্ষায় শিক্ষিত হবেন এবং আপনার সাকসেস অবধারিত, কেউ ঠেকায় রাখতে পারবে না। ওকে, তাহলে আমরা ঠিক এরকম আমাদের আপলাইন, আমাদের লিডার, আমাদের মেন্টর যিনি, আবার এখানে মনে রাখতে হবে আপলাইন হলো দুই রকম। আপলাইন কয় রকম? আপলাইন কিন্তু দুই রকম। একটা হলো অ্যাক্টিভ আপলাইন, একটা হলো জাস্ট আপলাইন। জাস্ট আপলাইন কি? যে আপনাকে মাত্র এখানে নিয়ে আসছে, আপনার কোনো খোঁজ খবর রাখে না, সে হলো জাস্ট আপলাইন। সে কি? জাস্ট আপলাইন। আর অ্যাক্টিভ আপলাইন কি? সে আপনার 5 জন উপরে হোক, বাট আপনার খোঁজ খবর রাখে, সে আপনার অ্যাক্টিভ আপলাইন। আপনি তাকে ভালো করে ধরবেন, যে তাকে যদি ভালোভাবে ধরেন তাহলে আপনার বিজনেসে সাকসেস হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? এই কথাটা আমার মনে হয় আমি বললাম, কারণ আমাদের বাংলাদেশে সুরিয়া সিনহা আসছিলেন, আপনারা যারা ওনার ট্রেনিং করছেন এটা আপনারা অবশ্যই শুনছেন। জাস্ট আপলাইন আর হলো অ্যাক্টিভ আপলাইনের মধ্যে এটাই পার্থক্য। ইয়েস অর নো? ওকে, এটা বুঝতে হবে, তাহলে আমাদের বিজনেস হবে। দেন এখানে কি করতে হবে? আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কি করতে হবে? অন্তত 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, করতে হবে না? নো ইনভেস্ট, তাই তো? কোন ইনভেস্ট এখানে করতে হবে না, তবে হ্যাঁ ইনভেস্ট করতে হবে। সেটা কি জানেন? সেটা হলো সময়। সেটা কি? সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। কেন? কারণ এমনিতে কিন্তু কোনো কাজ হয়ে যায় না। যায় কি? এমনিতে কিন্তু কোনো কাজ হয় না। আপনাকে অবশ্যই সময় দিতে হবে, অবশ্যই শ্রম দিতে হবে, অবশ্যই আপনার মেধার বিকাশ ঘটিয়ে আপনাকে এখানে সাকসেস হতে হবে। ইয়েস অর নো? বাট আপনি সময় যতটুকুন দিবেন ততটুকুন কমিটমেন্টের সাথে দিবেন। এখন আপনার আপলাইন ফোন দিচ্ছে, ও ভাই কই আছেন? বলতেছে এই তো ভাই আসতেছি বলতে আরো 3 ঘন্টা নাই। এরকম যারা করছেন, বোঝা গেল আপনি আপনার বিজনেস করছেন না, আপনি আপনার অফলাইনের বিজনেস করছেন, এই জন্য সে আপনাকে ফোন দিতে হচ্ছে। ইয়েস অর নো? বাট আমরা কি বিজনেস অফলাইনের করি না আমার করি? অতএব শত কষ্ট থাকুক, শত দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, আমাকে বিজনেসে লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে, দেন আমার সাকসেস আসবে। বাট আমরা সেটা না করে আমরা কি করি? ব্লেম দেই, অমুকের কারণে আমার ব্যবসাটা হয় নাই। না ভাই, আপনার সাকসেসের জন্য আপনি দায়ী, আপনার সফলতার জন্য আপনি দায়ী। ইয়েস অর নো? আপনার সফলতার জন্য আপনি দায়ী, আপনার ব্যর্থতার জন্য আপনি দায়ী। তাহলে এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে। কি ইনভেস্ট করতে হবে? সময়। এখানে কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, সময় ইনভেস্ট। এবং এখানে রিস্ক নিতে হবে। কি নিতে হবে? কিরকম রিস্ক জানেন? দেখবেন আপনাকে বলবে এখানে নো রিস্ক তো ঠিক আছে, কিন্তু একটা রিস্ক আপনাকে নিতে হবে, সেটা হলো লোকের কথা। সেটা কিসের কথা? লোকেদের কথা। কারণ আপনাকে এমন ভাবে নাজেহাল করে দিবে, বলবে কি জানেন? আরে তুমি তো খান বংশের পোলা, তুমি বুঝি পেশ বেচবা? আরে তুমি সৈয়দ বংশের পোলা হয়ে যদি তুমি লিপজেল বেচো তো এই দেশটার মান সম্মান থাকলো? এরকম কিছু মানুষ আছে না? আপনি চিন্তা করতেছেন কথা তো ঠিকই, আমি ভুইয়া বংশের পোলা, আমার বাপের এত বিঘায় বিঘায় জমি, আমি কেন এই টুটসেল বেচবো? তার মানে আপনার সাকসেস এখানেই বন্ধ হয়ে গেল। ইয়েস অর নো? আপনি জানেন আমাদের দেশে একটা গ্রুপ অফ কোম্পানি আছে, নামটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, আপনারা কেউ মাইন্ড করবেন না। আকিস গ্রুপ অফ কোম্পানি, নাম শুনছেন? মাত্র আকিস বিড়ি বিক্রি করতে করতে আজকে বিশাল বড় ইন্ডাস্ট্রিজের মালিক। আকিস বিড়ি খুব ভালো, কি বলেন আপনারা? আপনার আমার কাছে এই বুতামের কোনো দাম নেই, বাট এই একটা বুতামকে আপনার ছিঁড়ে গেলে ফেলে দেন। কিন্তু যেই লোকটা একটা বুতামের বিজনেস করে, তার বুতামটা নিচে খুলে নিচে পড়ে গেলে সে 3 বার সালাম করে তারপরে তার কোটার মধ্যে রাখে। ইয়েস অর নো? আপনি কি বিক্রি করছেন সেটা নট ফ্যাক্ট, ফ্যাক্ট হলো আপনি বিজনেস করছেন। এবং এই টুটসেল এক সময় আপনাকে আকাশে সারা পৃথিবী, সারা বিশ্ব আপনাকে বিমানে রকেটে করে ঘুরাবে। আপনাকে এটা বুঝতে হবে। এখন বুঝা যদি মলম বট গাছে জোরে লাগান তাহলে কাজ হবে না। হবে কি? হবে না। তাহলে আপনাকে এখানে কি করতে হবে? এই রিস্কটা নিতে হবে। এরকম আপনার সামনে কথা যেমনই হোক না কেন, এই লোকটার হিম্মত দেখেন, কত বড় একটা পাথর সে একাই ধাক্কায় নিয়ে যাবে। ভাই আপনি পারেন আর না পারেন, আপনি রিস্ক নেন, আপনি শুধু কাজ করেন, মনোযোগ দেন, তাহলে আপনার বিজনেসটা হয়ে যাবে। কি আমরা রিস্ক নিতে রাজি? মানুষের কথা শুনবো না, একমত আছি? কোনো নেগেটিভ কথা আমরা শুনবো না।
ইয়েস অর নো? নেগেটিভ কথা শুনবো না, পজিটিভ কথা শুনবো, তাই তো? মাঝে মাঝে একটা গল্প বলি, যে গল্পটা হলো এরকম এরকম 3 মেয়ে হেঁটে যাচ্ছে, তেমন বেশি একটা কথাবার্তা বলে না। তো এক ছেলে বলতেছে এই মেয়েটা খুব দেমাগ দেখায়, একটু সুন্দরই তো, কথাবার্তা বলে না কারোর সাথে। তো একজন বলতেছে বেটা জানো ওর লগে আমার একটা প্রেম আছে। তো সবাই বলতেছে ওর লগে একটা প্রেম আছে, এরকম একটা ভাব সাপ দেখায়, বেটা এরকম চাপা মারুস কেন? তো বলতেছে তোরা কি দেখতে চাস আমি ডাক দিলেও দাঁড়াবে? তো বলছে আচ্ছা হ্যাঁ দেখতে চাই। তো সে ডাক দিছে, ডাক দেওয়ার পরে মেয়েটা একটা জুতা দেখাইছে। কি দেখাইছে? কি ভাই লজ্জা পাইতেছেন? কি দেখাইছে? জুতা দেখাইছে। এখন বন্ধুরা তো সবাই হাসাহাসি করতেছে, হাসতে হাসতে বেউস, হ্যাঁ আবার বুঝছো তোমার একটা জুতা দেখাইছে। ওকে আসলে বেটা তোরা যে বেকুব, আসলে বেকুব, বুঝোস না কিছু। কি হয়েছে? কইছে ও আমাকে জুতাটা দেখাইছে, মানে বলছে কি যে এখন কথা বলা যাবে না, ব্যস্ততা আছে, বাটার দোকানের সামনে এসে ওই জায়গায় কথা হবে। তার মানে অলওয়েজ কি? অলওয়েজ নেগেটিভের মধ্য থেকেও পজিটিভ নিয়ে আসতে হবে, তাহলে বিজনেস হবে নাকি? ওকে ফাইন। তাহলে যদি আপনি আমি এই ইনভেস্টমেন্ট সময় যদি ইনভেস্ট করতে পারি, আপনি যদি রিস্ক নিতে পারেন, লোকের কথায় যদি আপনি ভয় না পান, তাহলে আপনার জন্য এখানে কি কি আছে? ফাইনান্সিয়ালি ফ্রিডম আপনি পাচ্ছেন। কি আমরা একমত? ওকে। এবার দেখি আমরা বিজনেস করতে চাই, বিষয়টা হলো আমরা সবসময় একটা জিনিস, যে কোনো একটা লোক আসলে আমরা কি বলি যে ভাই আপনি একটা টুরসেল নিয়ে একটা লিপসেল নিয়ে জয়েন করেন। বাট বিজনেস করতে হলে আপনার বিজনেসের কিছু ডেমো লাগবে। কি লাগবে? ডেমো। বিজনেসের কিছু ডেমো লাগবে। কেন ডেমো লাগবে? আপনি একজনের কাছে ক্যাটালগ বই নিয়ে গেলেন যে ভাই আমাদের হিট লোশন সেরকম ব্যথার জন্য ভালো কাজ করে, ভাই আমাদের মধুটা খুব দারুণ, ভাই আমাদের এটা এরকম। আচ্ছা ওই কাগজের মধ্যে যদি এভাবে গ্যারান নেন, গ্যারান পাবে হইলো? তো কাগজ দেখায় কি মানে আপনার সেলস হবে? এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের একটা জার্নি প্যাক এবং আমাদের একটা কম্বো প্যাক আছে। আপনি যদি একটা ব্যক্তিকে ওরকম একটা কম্বো প্যাক দিয়ে যদি রেজিস্ট্রেশনটা করাতে পারেন, তাহলে একটা লোক একটা প্রোডাক্ট নিয়ে রেজিস্ট্রেশন করলে তার বিজনেস, আর একটা লোক একটা কম্বো প্যাক নিয়ে বিজনেস করলে তার বিজনেস, দুইটা কি কখনো এক হবে? কারণ সে মাত্র একটা প্রোডাক্টের জ্ঞান নিয়ে কাজ শুরু করলো, আর ওই লোক অন্তত 22 থেকে 25টা প্রোডাক্টের জ্ঞান নিয়ে কাজ শুরু করলো। ইয়েস অর নো? তাহলে আপনাকে আমাকে এবার আপনি কি করছেন, একটা প্যাকেজ নিলেন, এই প্যাকেজটা নিয়ে আপনি কি করছেন, আপনার এক আত্মীয়র বাড়িতে গেলেন, তাকে 4-5টা প্রোডাক্ট দেখালেন যে এই প্রোডাক্টটা এই জন্য, এই প্রোডাক্টটা এই জন্য, এটা ভালো কাজ করে, এটা এই সাপোর্ট দেয়। আপনি যখন 5টা প্রোডাক্ট দেখাচ্ছেন তখন কি হবে, সে 2টা বা 3টা প্রোডাক্টের অর্ডার দিবে। ইয়েস অর নো? আপনি তাকে একটু টাচ করালেন, তাকে একটু ব্যবহার করালেন, সে একটু দেখলো, সে একটু ধরলো, রাইট? ঠিক এখানে সেই কথাটাই বলা হচ্ছে, আমরা ডেমো করি না। আমরা সব জায়গায় যাই কেন, একেবারে হাত পা নিয়ে আমরা চলে যাই যে আমি একটা আমেরিকান কোম্পানিতে আছি, 172টা দেশে আমার বিজনেস। আচ্ছা ভাই 175টা 72টা 100 500টা দেশে যদি আপনার বিজনেস হয়, তা তো ওই লোকের কি? ইয়েস অর নো? তার তো কিছু আসে যায় না, বাট বিজনেস আমার, বিজনেস কার? এখন আমার বিজনেসটা আমাকে রাইট ওয়েতে করতে হবে। ইয়েস অর নো? আমার বিজনেস আমাকে কি হইতে, রাইট ওয়েতে করতে হবে। দেখেন আপনি এখানে কি দেখছেন, ডেমো। একটা ছেলে মানুষ হয়ে কত সুন্দর করে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে ভাই? ডেমো দেখাচ্ছে। হ্যাঁ, আমি একবার ঈদের সময় শাড়ি কিনতে গেলাম, তো আমাকে একটা শাড়ি দোকানদার নামায় দিল, বললো যে স্যার এটা নেন। তো আমি বললাম যে না এটা পাতলা পাতলা লাগে। সে কি বললো, সাথে সাথে ওইটা একবার হাতেটা পেঁচায় বলছে স্যার দেখেন তো আমার একটু চামড়া দেখা যায়নি। বিষয়টা ক্লিয়ার কিনা? এটা হলো ডেমো। আমরা ডেমো দেখাচ্ছি না। আপনি দেখেন একটা ডেমো দেখানোর জন্য ছেলে হয়ে সে শাড়ি পরছে, আরেকটা ছেলে এটাকে সুন্দর করে ঠিক করছে, এমন মনে হইতাছে যে মাত্র কোনো বিয়ে শাদিতে যাবে। কি এরকম না? এখন আমরা ডেমো করি না। আমরা কি আজকে ক্লিয়ার কিভাবে বিজনেসটা করতে হবে? অবশ্যই ডেমো করতে হবে। ডেমো না করলে অ্যাকচুয়ালি আমরা বিজনেসে খুব বেশি একটা সাকসেস হতে পারবো না। ডেমো করতে হবে। দেন এই যে এত বড় বড় মার্কেট কেন দিয়ে রাখছেন? সবকিছু আপনার আমার কিসের জন্য? ডেমোর জন্য, আপনাকে আমাকে শো করার জন্য। ইয়েস অর নো? দেন আমরা একটু দেখি সাকসেস টেক এফোর্টস। সাকসেসটা আসবে কিসের উপরে? এফোর্টস এর উপরে। আপনি এখানে যত বেশি শ্রম দিবেন, যত বেশি আপনি মেধা খরচ করবেন, তত বেশি আপনার কি আসবে? আপনার সাকসেস আসবে। ইয়েস অর নো? আর যখনই সাকসেস আসবে, সাকসেস যদি আপনাকে পেতে হয় অবশ্যই আপনাকে একটু রিস্ক নিতে হবে। কি নিতে হবে? সেই রিস্কের কথা আমরা আগে বলছি, কি ধরনের রিস্ক, এবং এই রিস্ক যখন আপনি নেবেন তখনই আপনার জন্য এখানে কি হবে?
এখানে দেখাচ্ছে স্বর্ণের গাছ নাকি? অ্যাকচুয়ালি স্বর্ণের তো গাছ হবে না, মূলত এখানে আপনি এমন ভাবে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন, সব সময় এটিএম বুথের মধ্যে কার্ড ঢুকাবেন, সে শুধু আপনাকে টাকাই দিয়ে যাবে, কোনোদিন বলবে না ইনসাফিসিয়েন্ট ফান্ড। কথাটা আমি একটু আস্তে কেন বলছি জানেন? আমি দেখলাম যে আপনারা বুঝলেন কিনা, রাইট? তো দেখলাম যে বুঝছেন, তার মানে বোঝা গেল সবাই আমরা সচেতন, তার মানে বিজনেস হবে তো। ফাইন। দেন এই মানে ইউর বিজনেস ইন এ বক্স, অর্থাৎ আপনার বিজনেসটা মূলত এই বক্সের মধ্যে। যে বক্সটা আমি বলছিলাম খুব সুন্দর একটা বক্স, আপনি জাস্ট এটা নিয়ে এক জায়গায় ডেমো করাটা আপনার জন্য খুবই সিম্পল হবে, সহজ হবে। তারপর আমরা একটু দেখি স্মার্ট স্টার্ট, আপনি কিভাবে স্মার্টলি এই বিজনেসটা শুরু করতে পারেন। বিল্ড এ ফান্ডামেন্ট অফ 30 স্টেবল কাস্টমার। আপনি অনেক সময় আমরা অনেকেই বলি, ভাই আমি এত লোক পাবো কোথায়, ভাই আমার তো এত মানুষের সাথে পরিচয় নাই, ভাই এত মানুষ তো আমাকে চিনে না। আচ্ছা আপনি বলেন তো ভাই, এত মানুষের কি দরকার আছে? এত মানুষের দরকার নেই, বাট আপনাকে শুধুমাত্র একটা জায়গা খুঁজতে হবে। আপনি কি মাত্র 30টা ফ্যামিলি চিনেন যারা প্রতিদিন সকালে দাঁত মাজে? একটু কথা বলেন। আপনি কি এমন 30টা ফ্যামিলি চিনেন যারা প্রতিদিন আপনার গোসলের সময় সাবান ব্যবহার করে? যদি চিনি তাহলে আমাদের জন্য বিজনেস হয়ে গেছে। এই জন্য এখানে বলা হচ্ছে জাস্ট কি আপনি 30টা স্টেবল কাস্টমার তৈরি করবেন, যারা প্রতিদিন মানে প্রতি মাসে আপনার কাছ থেকে কেউ টুথ জেল নেবে, কেউ বডি সোপ নেবে, কেউ অ্যালোভেরা জেল নেবে, কেউ হিট লোশন নেবে, যার যেটা প্রয়োজন সেটা নেবে। কি এটা সম্ভব তো? ওকে। দেন এখানে কি ফাইন্ড 5 ডিস্ট্রিবিউটর হাউ ওয়ান্ট টু ওয়ার্ক অফ সাকসেস। আপনি 5টা ব্যক্তিকে এখানে তালাশ করেন। কয়টা ব্যক্তি? দেখেন, মানুষ 1 আউন্স স্বর্ণের জন্য 1 আউন্স স্বর্ণের জন্য মানুষ টনের পর টন মাটি কাটে। উদ্দেশ্য কিন্তু মাটি কাটা না, উদ্দেশ্য হলো স্বর্ণ তালাশ করা। ইয়েস অর নো? ঠিক আপনি এখানে অনেক মানুষকে রেজিস্ট্রেশন করাবেন, বাট সবাই কিন্তু আপনার সাথে বিজনেস করবে না। সবাই কি আপনার সাথে বিজনেস করবে? এখন বাংলাদেশের অর্থমন্ত্রী, সে আপনার ডিস্ট্রিবিউটর, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট খায়। আপনি যদি মনে করেন এর 2cc করে এরও ম্যানেজার বানান, তাহলে কি হবে? সে আপনার কাস্টমার থাকবে। এইভাবে আপনি বহু মানুষকে 1000, 5000, 50000 লোককে আপনি কি করতে পারেন? রেজিস্ট্রেশন করাতে পারেন, বাট সবাই আপনার সাথে বিজনেস করবে না। আপনার প্রয়োজন মাত্র কত? মাত্র 5 পিপল যারা আপনার মতো সাকসেস হতে চায়। এরকম 5টা ব্যক্তিকে আপনি তালাশ করেন। কিরকম? ঠিক ওরকম টনের পর টন মাটি কাটতে 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 একটা পর্যায়ে সে কয়েক টন মাটি কাটার পরে 1 আউন্স স্বর্ণ পায়। ইয়েস অর নো? আপনি ঠিক এরকম কতগুলি মানুষকে রেজিস্ট্রেশন করাইতে করাইতে করাতে 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 একটা সময় আপনি আপনার 5টা কি পিপল পেয়ে যাবেন যারা আপনার সাথে সাকসেস হবে। আপনি ম্যানেজার হবেন, এবং কি তারা ম্যানেজার যখন হবে তখন আপনি সোয়ারিং ম্যানেজার হয়ে যাবেন। ইয়েস অর নো? এই জন্য আপনি হতাশ হয়ে গেলে চলবে না। যখন মনে চায় আপনি এখানে কাজটা করতে থাকেন, একটা জায়গাতে স্ট্রংলি লেগে থাকেন। ইয়েস অর নো? যেমন আমি প্রায় সময় বলি, একটা মরুভূমির মধ্যে যদি আপনি একটা বাঁশের কঞ্চি গাইরা রাখেন, বাঁশের কঞ্চি কি সবাই চিনেন? বাঁশের কঞ্চি যদি আপনি গাইরা রাখেন আর ওইখানে যদি প্রচন্ড ধুলাবালি, বাতাস হয়, ঝড় হয়, আপনি কি জানেন কঞ্চির ওই জায়গায় কি হবে? অভিজ্ঞতা আছে কারণ? কঞ্চির ওইখানে বিশাল বড় একটা পাহাড় হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ ওই বালিকণাগুলি খুবই ছোট ছোট বালিকণাগুলি যখন ওই কঞ্চির সাথে বাড়ি লেগে লেগে ওইখানে জমবে, একটার সাথে একটা জমতে জমতে সেখানে বিশাল বড় পাহাড় হয়ে যাবে। আপনার কাজ ঠিক ওরকম বাঁশের কঞ্চির মতো আপনি স্ট্রংলি দাঁড়ায় থাকেন, তাহলে কি হবে? আপনার সাকসেস মানে অটোমেটিক্যালি চলে আসবে। বাট হতাশ হওয়া যাবে না। যাবে কি? আচ্ছা, দেন আমরা দেখব হেল্প ইউর ডিস্ট্রিবিউটর টু ডু দ্য সেম। আপনি জাস্ট ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যে কাজটা করেন, জাস্ট এই কাজটা করার জন্য আপনি কি করেন? তাদেরকে সহযোগিতা করেন। সেম কাজটা শুধু ডুপ্লিকেশন করেন। ইয়েস অর নো? ওকে। দেন আমরা একটু দেখব সেট গোল কিভাবে করবেন। আপনি 30 কাস্টমার তৈরি করবেন এবং আপনি প্রতি মাসে 5cc রিটেল এভরি মান্থ, অর্থাৎ প্রতি মাসে আপনি মাত্র 5cc করবেন। কত সিসি? 5cc। দেখেন, এই 5cc নিয়ে আমাদের মধ্যে অনেক সময় একটু ঝামেলা দেখা দেয় যে 5cc করতে হয় না। ভাই, আপনি যদি আজকে মার্কেটিং এ জব করেন, যারা মার্কেটিং এ জব করে তারা জানে একটা মানুষকে কত টাকা সেলস টার্গেট ফিল আপ করে 15000 টাকা স্যালারি নিতে হয়। ইয়েস অর নো? ইয়েস। আমার টিমে একজন ফার্মাসিউটিক্যালস এর লোক ছিল। উনি 2,10,000 টাকা সেলস করার পরে কোম্পানি ওনাকে 22,000 টাকা স্যালারি দেয়। বিষয়টা ক্লিয়ার? আর আপনি যদি 5cc বুঝেন, এখানে অনেকেই এফবিও আছেন, একটা লোক যদি 5cc করে, এই 5cc তে কত টাকা লাগে?
90,000 এমআরপি রেট, তাই তো? বাট ডিসকাউন্টে আপনি যদি 30% ডিসকাউন্টও ধরেন তাহলে এখানে লাগে মাত্র 60 থেকে 65,000 টাকা, ইউজ নো। আর এই 60 থেকে 65,000 একটা টাকার একটা টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রতি মাসে ন্যূনতম 15 থেকে 20,000 টাকা ইনকাম ফিক্সড হয়ে যায়, ইউজ নো। এবং আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছেন, এটাই আপনার টার্গেট। আপনি সুপারভাইজার হয়েছেন, এটাই আপনার টার্গেট। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন, এটাই আপনার টার্গেট। আপনি ম্যানেজার হয়েছেন, এটাই আপনার টার্গেট। আপনি সিনিয়র হয়েছেন, সোয়ারিং হয়েছেন, যা কিছু হয়েছেন, আপনাকে শুধুমাত্র 5cc করতে হবে, ইয়েস অর নো? তার মানে এটা কি অনেক কঠিন? এটা কিভাবে আসবে? ওই যে আপনি যে 30টা কাস্টমার তৈরি করবেন, এই 30টা কাস্টমার তারা যদি 1,000 টাকা করেও প্রোডাক্ট নেয় তাহলে 30টা কাস্টমার কত হলো? 30,000 হয়ে গেল। যদি 2,000 টাকার প্রোডাক্ট নেয় 60,000 হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার তো? তাহলে সেক্ষেত্রে আপনি কি 5cc নিয়ে টেনশন করতে হবে? হবে কি? এই জিনিস যারা বুঝে না তারা বলে ফরএভারে কিছু নাই। তার মানে ওই যে বট গাছের জ্বরের মধ্যে গিয়ে মলম লাগাচ্ছে, ইয়েস অর নো? সে কিন্তু বুঝে না। সে কি বুঝছে আসলে? সে কিন্তু বুঝেনি। এই জন্য আপনাকে আমাকে একটা কমিটমেন্ট করতে হবে, কার সাথে? নিজের সাথে, যে আমি এখানে এমন ভাবে কাজ করব প্রতি মাসে যাতে আমার 5cc থাকে। মজার ব্যাপার হলো যদি আপনি 5cc ধরে রাখতে পারেন, আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে এক বছরে সারা বাংলাদেশ ব্যাপী 4 বার আপনাকে এক বছরে ট্যুর করাবে সম্পূর্ণ কোম্পানির খরচে। আপনি আমাদের 5cc ক্লাবের সদস্য হবেন। তার মানে এটা আমি অনেক সময় বলি একটু গ্রাম্য ভাষায়, যে কই মাছের তেল দিয়ে আবার কই মাছ ভাজবেন, ওইটাতে আবার একটু রুই মাছ ভাজবেন, আবার একটু তেল রেখে দিবেন, কালকে পাঙ্গাস মাছ ভাজবেন। বিষয়টা ক্লিয়ার তো? তাহলে আমরা দেখি প্রতি মাসে আমাকে কি করতে হবে, আমার কাজটা কি? একটু কথা বলতে হবে। 5cc, তাই তো? কি অনেক কঠিন নাকি সহজ? যদি রাইট ওয়েতে আমরা কাজ করি তাহলে সহজ, আর যদি রাইট ওয়েতে কাজ না করি তাহলে এটা কঠিন হয়ে যাবে। ওকে, দেন 5 ডিস্ট্রিবিউটর উইথ 5cc। আপনি 5টা ব্যক্তিকে বলেন, ভাই আমি ফরএভারে আমি এই কাজটা করে আমি খাই, আমি টিকে আছি, এটা করলেই তুমি এখানে ম্যানেজার হতে পারবে, তুমি এখানে কার বোনাস পাবে, চেয়ারম্যান বোনাস পাবে। জাস্ট তোমার কাজ হলো তুমি 5cc করবে আর 5cc করাবে। আমি এটা করি, তুমি ওইটা করো। এভাবে যদি বলেন তাহলে ডুপ্লিকেশন হবে তো? হবে, ডুপ্লিকেশন হবে। ঠিক আপনি আবার টার্গেট নেবেন কি? আপনি সুপারভাইজার উইথ 25cc অফ এ টু ক্যালেন্ডার মান্থ। এখানে দেখেন আপনার 5টা ডিস্ট্রিবিউটর যদি 5cc করে তাহলে 5 মাসে 25, আপনি করলেন 5cc, কত হইল? বাট সুপারভাইজার হইতে লাগে কত সিসি? 25cc। তার মানে আপনার 30 হয়ে গেছে। আপনি এখন কি মানে 5cc আরো বেশি আছে, ইয়েস অর নো? 5cc বেশি আছে যদি আপনি সিস্টেমের রাইট ওয়েতে যদি হাঁটেন, ইয়েস অর নো? রাইট ওয়েতে যদি হাঁটেন তাহলে আপনার 5cc আরো বেশি হলো। দেন আপনি এখানে সুপারভাইজার বলেন। একজন সুপারভাইজার এক্সাম্পল অফ ইনকাম অফ দা অ্যাবভ, অর্থাৎ একজন সুপারভাইজার ইনকামের এখানে একটা দেখাচ্ছে কি, যে 30 কাস্টমার বাইং ফর, যদি তারা 2,500 টাকার করে প্রোডাক্ট নেয় তাদের এখান থেকে আপনি কত? 75,000 টাকা আপনি এখানে ইনকাম করতে পারছেন। দেন 38% আপনি বোনাস পাচ্ছেন, তাই তো? একজন সুপারভাইজার সে ডিসকাউন্ট পায় কত পার্সেন্ট? 38%। দ্যাট মিন্স তার 30% হলো তার ডিসকাউন্ট আর 8% তার বোনাস, ইয়েস অর নো? তাহলে এই 38% এখানে হবে কত? 28,500 টাকা পার মান্থ, ইয়েস অর নো? তাহলে 28,500 টাকা। এবং এখানে 3% বোনাস, কারণ আপনার যে 5 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে তারা যা প্রোডাক্ট কি করবে, পারচেজ করবে, সেখান থেকে আপনি 3% বোনাস পাচ্ছেন, ইয়েস অর নো? 3% বোনাসে এখানে হবে কত? 11,250 টাকা। ঠিক এইভাবে পার মান্থ একজন সুপারভাইজার ইনকাম করতে পারে কত? 39,750 টাকা পার মান্থ। এবং টোটালি একজন সুপারভাইজার পার ইয়ার এখানে ইনকাম করতে পারে 4,77,000 টাকা। কি বিশ্বাস হয়? যদি আপনি কারণ বিজনেস ভাবতে হবে ভাই। আপনি যদি এখানে নিচে নেমে একজন রিকশা ড্রাইভারকে নিয়ে আসেন যে ভাই ফরএভারে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সে আপনাকে কি বলবে? হ্যাঁ, বলবে যে কোটটাই করে একজন ভালো মানুষ আসছে নাকি। বাট আপনি যদি এখানে একজন বিজনেস ওনার তাকে যদি বলেন ভাই এখান থেকে প্রতি মাসে 5 কোটি টাকা ইনকাম করা যায়, সে কি আপনাকে পাগল বলবে? কেন? কারণ সে জানে বিজনেস কি জিনিস, এর জন্য। তাহলে আমরা দেখি বিকামে ম্যানেজার, এরপর আপনি ম্যানেজার হতে হবে। সুপারভাইজারের পরে অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আর চিন্তা করা লাগে না, কারণ ওটা অটো হয়ে যায়, ইয়েস অর নো? তাহলে আপনি চিন্তা করতে হবে ম্যানেজার। জাস্ট কি করতে হবে? হেল্প 5 পিপল
টু বিকাম সুপারভাইজার। আপনি যে 5টা ব্যক্তিকে আপনি এখানে নিয়ে এসেছেন যারা আপনার সাথে সাকসেস হতে চায়, আপনি জাস্ট তাদেরকে কি করেন, তাদেরকে সুপারভাইজার বানিয়ে দেন। অর্থাৎ আপনি তাদেরকে হেল্প করতে হবে। এই বিজনেসটা হলো হেল্পের বিজনেস। ইয়েস অর নো? আপনি যদি হেল্প করার মতো মন মানসিকতা থাকে তাহলে আপনার বিজনেস গ্রো হবে, আদারওয়াইজ বিজনেস গ্রো হবে না। তাহলে আপনি 5টা ব্যক্তিকে যখন সুপারভাইজার বানাচ্ছেন তাহলে 5 25 কত হবে? 125। বাট 2 মান্থে যদি কেউ ম্যানেজার হতে চায় তার জন্য সিসি লাগে কত? 120। তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনি কিন্তু ম্যানেজার। এখানে আরো অনেক কিছু আছে, যেমন 155 সিসি এ মান্থ এ কোয়ালিফাই ইউ। আপনি এখানে বোনাস পাচ্ছেন, কার বোনাস ফার্স্ট লেভেল। আপনারা জানেন আমাদের এখানে মানে কোন প্রথম মাসে যদি 50 হয়, পরের মাসে যদি 100 হয়, তারপরের মাসে যদি 150 সিসি হয়, টোটাল 300 এখানে একটা কার বোনাস পাওয়া যায়। ইয়েস অর নো? এভাবে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল আছে। বাট আপনি যদি ঠিক এই 5টা ব্যক্তিকে সুপারভাইজার বানাতে পারেন, আপনি শুধু ম্যানেজারই নয়, ম্যানেজার তো হবেনই, পাশাপাশি আপনি এখানে লেভেল 1 কার বোনাস পাচ্ছেন। ইয়েস অর নো? আপনি লেভেল 1 কার বোনাস পাচ্ছেন এবং এখানে আপনি গ্লোবালি ট্যুর পাচ্ছেন। যাক আমরা সেখানে যাচ্ছি না, এক্সাম্পল একটা দেখানো হচ্ছে যে 48% আপনি ইনকাম পাচ্ছেন একজন ম্যানেজার, নাকি? 48% ইনকাম পাওয়ার পরে আর 48% এবং 30 ওন কাস্টমার সবকিছু মিলিয়ে আপনার এখানে কত? 36,000 টাকা পার মান্থ আপনি এখানে ইনকাম করতে পারছেন এবং 10% বোনাস পাচ্ছেন। কাদের কাছ থেকে? যারা আপনার সুপারভাইজার। ইয়েস অর নো? তাদের কাছ থেকে আপনি 10% বোনাস পাচ্ছেন। তাহলে সবকিছু মিলিয়ে এখানে টোটাল পার ইয়ার ইনকাম করতে পারে একজন ম্যানেজার কত? 3 লক্ষ 30 লক্ষ 21,600 টাকা। ইয়েস অর নো? আচ্ছা ভাই, এটা কি অবিশ্বাস হয় কার কার? কারো কি অবিশ্বাস হয়? না। বাট ফরএভার দেয়, দেয় তো নাকি? আপনারা গুগলে সার্চ করবেন রফকিফ ইনকাম 2019, সারা পৃথিবীতে নাম্বার 1 ইনকাম করে কে? রফকিফ, যার বাড়ি জার্মানি। আপনি গুগলে যখন জিজ্ঞাসা করবেন রফকিফ ইনকাম মানে 2019 লিখে সার্চ দিবেন, দেখবেন সেখানে সে কত টাকা ইনকাম করে। বিজনেস ভাবতে হবে। কি ভাবতে হবে? বিজনেস ভাবতে হবে। তো এইভাবে আমরা একটু এদিকে একটু সংক্ষেপ করব। সেটা হলো, এটা হলো কেরিয়ার। আমরা এটাকে কেউ প্রফেশন হিসাবে নেই না। কেন? কারণ আমরা চিন্তা করি যে এখান থেকে তো ইনকাম এখন আসতেছে না, আমি আরেকটু আস্তে আস্তে ইনকামটা করি। এটাকে পেশা হিসাবে কেউ নিতে চায় না। ইয়েস অর নো? অনেকেই কিন্তু ভয় পায় যে আমি ওইটা ছেড়ে এটাতে আসবো, বা আমি কাউকে বলছি না যে আপনার বর্তমানে যেটা আছে ওটা ছেড়ে দেন, বাট একটু বোঝার জন্য যে এখানে চাইলে কি এটাকে কেরিয়ার হিসাবে নেওয়া যায়, যায় কি না? এখানে কেরিয়ার হিসাবে নেওয়া যায়। যখন আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাপ্লায়ার ম্যানেজার, ডায়মন্ড সাপ্লায়ার ম্যানেজার এবং ডায়মন্ড ম্যানেজার, এইভাবে আপনার সারা জীবন ইনকাম চলছে। ভাই এই ঠিক এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আনান গান্ধী নামে একজন ভদ্রলোক, আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের একজন টপ লিডার, উনি বাংলাদেশে এসেছিলেন, ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে বলছেন যে আমার 2.5 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে। কত ডিস্ট্রিবিউটর? 2.5 লক্ষ। আচ্ছা আপনারা বলেন ভাই, 2.5 লক্ষ ডিস্ট্রিবিউটর তারা যদি প্রতিদিন মানে প্রতি মাসে একটা করে টুটসেল ব্যবহার করে, আনান গান্ধীর ইনকাম কত? ক্লিয়ার? তারা যদি 2.5 লক্ষ মানুষ যদি প্রতি মাসে একটা করে বডি সোপ ব্যবহার করে, এই যে শীত আসছে সবাই যদি একটা করে মধু কিনে, আনান গান্ধীর ইনকাম কত? এখন বুঝার জন্য লাগবে কি এই মাথাটাকে খাটাইতে হবে। ইয়েস অর নো? বাট আপনি না বুঝে যদি কাউকে ব্লেম করেন তাহলে আবার আল্লাহ আপনার জন্য একটা হুঁশিয়ারি দিয়েছেন, কারণ আপনার সাকসেস, আপনার ব্যর্থতা সবকিছু আপনার জন্য। ইয়েস অর নো? সবকিছু আপনার জন্য। এই জন্য আল্লাহ বলছেন কি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি কিছু মানুষ আর জিন বানাইছি, এরা ডাইরেক্ট জাহান্নামে যাবে। জাহান্নামের জন্য বানাইছি। কিসের জন্য? কি বেজার হইছেন নাকি? জাহান্নামের জন্য। কারণটা কি? কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কি বলেন? আলেম ওলামা আছেন নাকি? আচ্ছা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন আমি তাদেরকে অন্তর দিছি, বিবেক দিছি, ও বিবেক দিয়ে বিবেচনা করে না। আনতাজি বলে কয়টা ভালো না। ইয়েস অর নো? তো এরকম যারা বলে ভালো না, হে বলেন আমি তো ভালো না, তুমি ভালো লইয়া থাকো নাকি? আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে চোখ দিছি, ওরা চোখ দিয়েও দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিছি, ও কান দিয়েও শুনে না। আল্লাহ বলতেছেন কি উলাইকা, তাই তো বুঝেন অনেক লোক আছেন নাকি? তো ভুলটু হইলে এই জায়গায় বললেন না, একটু পরে বললেন নাকি নাকি? আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনহাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আলাল্লুন, বরং তার চাইতে বেশি খারাপ। আর আল্লাহ বলতেছেন খুব হুঁশিয়ারি দিয়ে উলাইকা হুমুল গাফিলুন, এরা সব সময় গাফেল, এরা হলো জাহান্নামী।
ইয়েস অর নো? তাহলে আপনি নিজের বিবেকটাকে খরচ করতে হবে ভাই। আপনি বিবেক খরচ না করে যদি বলেন যে এটা ভালো না, এরকম বহু মানুষ আছে, তুমি তো পারবা না, বাট আমি তো খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। ইয়েস অর নো? আমি খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। কি রাজি সবাই? যে যাই বলুক ভাই, আমার তাল গাছ আমি চাই, আমাকে সাকসেস হতেই হবে, আমাকে ম্যানেজার হতেই হবে। কি সবাই একমত? তাহলে আমরা দেখি এটা একটা বিজনেস ক্যারিয়ার। আমরা একটু সংক্ষেপে যাব। এখানে হোয়াই ফরএভার, আপনি কেন ফরএভার করবেন এটা আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে। কেন ফরএভার করবেন? এখানে অনেক লোকের সমাগম, এই জন্য নো, আপনার একটা প্রয়োজনীয়তা দাঁড় করাতে হবে। আপনার এখানে কি করতে হবে? পার্সোনাল স্টোরি, আপনাকে নিজের একটা পার্সোনাল স্টোরি তৈরি করতে হবে। 1-2 মিনিটের একটা কি করতে হবে? একটা মুভি তৈরি করবেন 1-2 মিনিটের। এটার পরিচালক হবেন আপনি নিজে। এটার পরিচালক কে? আপনি নিজে। এটার নায়ক কে? আপনি নিজে। এটার নায়িকা কে? অর্থাৎ সবকিছু আপনি নিজে। জাস্ট এটাকে 2 মিনিটের একটা মুভি বানিয়ে আপনি দেখবেন আমি এটা হতে চাই, আমাকে এটা করতেই হবে, আমার এটা প্রয়োজন, আমাকে সাকসেস হতেই হবে। ইয়েস অর নো? যদি আপনি এই হিস্ট্রিটা যদি তৈরি করতে পারেন তাহলে বিজনেস হয়ে যাবে। এবং আপনি বিভিন্ন ভাবে এখানে রেফারেন্স পয়েন্ট, আপনি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। এবং গোল এন্ড অপরচুনিটি এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। এবং টাইমিং, এই জিনিসগুলি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। দেন আপনাকে একটা হাউ টু কন্টাক্ট, আপনাকে একটা কন্টাক্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কন্টাক্ট তৈরি করতে হবে। যার কন্টাক্ট লিস্ট যত বড় হবে তার বিজনেস তত ভালো হবে। এটা কি আপনারা একমত সবাই? কন্টাক্ট লিস্ট, যেমন আমরা অনেকেই বলি যে ব্রেন খুব স্ট্রং, ব্রেনে আছে, মোবাইলে আছে, এরকম বলি না অনেক সময়? আচ্ছা, মোবাইলে 200 নাম কার কার আছে? মোবাইলে ওকে ওকে ফাইন, 200 নাম আছে না? আপনার 200 নাম আছে, একটু আসেন আপনি প্লিজ। কি নাম আপনার? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। জি। আপনি কি বিয়ে হয়েছেন? জি, এখনো হয়নি। হবে। আচ্ছা, আপনার মোবাইলে তো 200 নাম আছে, তাই না? আপনি একটা না 20টা লোকের নাম বলেন তো। 200 লোকের নামে বলতে পারবো। একটা না বলেন 20টা লোকের। সাইফুল, শাহাদাত, শাহালম, শাহজান, আরিফ, অনেকগুলো আছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি বসে নেওয়ার জন্য একটা হাততালি হবে। কেন জানেন? আপনারা অনেকেই বলেন ভাই আমার তো মোবাইলে আছে। যেমন ভাই কিন্তু কষ্ট পাবেন না, আপনাকে দিয়ে একটু ডেমো দেখালাম। উনি প্রথম কি বলছেন? 200 লোকের নামে পারবো। ইয়েস অর নো? সময় লাগবে, তাই না? বাট অনেক সময় মনেও থাকে না। দেখেন, অনেকে কোনো লিস্ট করে না। বিয়ে বাড়িতে ভয় কেমন জানেন? বিয়ে বাড়িতে সবচেয়ে রাগারাগি হয় এই জায়গায়। কোনো লিস্ট করে না, সবার দাওয়াত দিতেছে তো দিতেছে, দেখে পাশে যে তার চাচতো ভাই তারে দাওয়াতে নেই, রাইট কিনা? আর বিয়ের দিন হঠাৎ মনে পড়ছে কিরে সবাই গা গোসল দোয়, চাচতো ভাই গোসল করে না কেন? বোঝাই বোনা নাকি? যখনই গেছে চাচতো ভাই রাগ মাগুয়া কয়, হ্যাঁ সবারই দাওয়াত দিস, আমারও দাওয়াত দিস না। কয় তো বেটা তুই আমার চাচতো ভাই, তোর দাওয়াত দেওয়ার লাগবে না। তখন আবার একমত খাড়া এটা নাকি? রাইট? লিস্ট না থাকার কারণে প্রবলেম হয় এইগুলি। তাহলে কি লিস্ট কেন জরুরি? এটা কি আমরা ক্লিয়ার? যার লিস্ট নাই ধরে নেন তার বিজনেস হবে না, হবে না, হবে না। লিস্ট তৈরি করতে হবে। এখন লিস্ট কে কে তৈরি করবেন একটু বলেন সবাই? বলে কি? ওকে ফাইন। তার মানে আমরা সবাই ম্যানেজার? সবাই ম্যানেজার? অনেকের মুখ খুলে নাই, কারণ আজকে নিয়ত করে আছে যত কথাই মুখ আজকে আর খুলতে হবে, তাই তো? ওকে, তাহলে আমরা দেখি লিস্টগুলি কিভাবে করবেন। অনেক সময় লিস্টগুলি হয় কেমন, আমরা লিস্ট করতেছি কিন্তু আমাদের মনে থাকে না। বাট আপনি যদি ঠিক এইভাবে করেন যে আপনার ফ্যামিলি, আপনার বন্ধু, আপনার আত্মীয়, একজন কি বিজনেসম্যান, আপনার এলাকার কি ঘনিষ্ঠ ব্যক্তি, ব্যবসায়ী, এইভাবে করে যদি আপনি লিস্টটা করেন তাহলে দেখবেন আপনার লিস্ট একসাথে বইসা আপনি 500 জন ব্যক্তির লিস্ট করতে পারবেন একবারে ন্যূনতম যদি করেন। অনেকে লিস্ট করে বলেছে ভাই আমার তো 60 জনের বেশি আর নাই। বাট আপনি যদি এই সিস্টেমে লিস্টটা করেন আপনার লিস্ট অনেক বড় হবে। এবং আপনি দেখবেন এখানে বিভিন্ন ফেসবুকে আপনার বহু বন্ধু বান্ধব আছে, ইয়েস অর নো? সেখানে 800, 1000, 2000 লোকের নাম পাওয়া যায়। আপনি তাদের ইয়াগুলি লিস্ট করতে পারেন। এইভাবে বিভিন্ন রেফারেন্স, এক জায়গায় বিয়ে খেতে গেছেন, সেখানে আপনার 10 জন মানুষের সাথে পরিচয় হয়েছে, তার নামটাও আপনি লিস্টে নিয়ে আসেন। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? ওকে, দেন এবার আপনাকে যে কাজটা করতে হবে, সিম্পল কিছু কাজ করতে হবে। আপনাকে এইখানে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। কি করতে হবে? প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমরা অনেকে কি করি, মানে আমরা প্রোডাক্ট ব্যবহার করি না। আমি আরেকজনকে বলছি ভাই আপনি সুস্থ থাকার জন্য প্রোডাক্ট ব্যবহার করেন। বাট এখানে সবচাইতে ভালো বিজনেস করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি প্রোডাক্ট ব্যবহার করতে হবে।
ইয়েস অর নো? আমরা কি সবাই প্রোডাক্ট ব্যবহার করব? সবাই প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কারণ আমার নিজেরও তো সুস্থ থাকার দরকার আছে। ইয়েস অর নো? আর আমি যখন সুস্থ হয়ে একজন মানুষের সামনে এনার্জি নিয়ে কথা বলবো, তখন আমার এনার্জিতেই তার ভিতরে এনার্জি ঢুকবে, ওইখান থেকে সে আরজি খাবে। ইয়েস অর নো? বাট আমার মধ্যে এনার্জি নেই, বলতেছি ভাই ইয়া করেন, এই একটা আরজি প্লাস খান, এটা 72টা প্লাস কান্ট্রিতে চলে, এরকম এই করলে এনার্জি যদি না থাকে তাহলে বিজনেস হবে? বিজনেস হবে? ওই জন্য আপনাকে অলওয়েজ এনার্জেটিক থাকতে হবে। অলওয়েজ কি থাকতে হবে? এনার্জেটিক থাকতে হবে। ওকে, এখানে 5 সিসি পার্সোনালি পার মান্থ, আপনি প্রতি মাসে 5 সিসি করেন। প্রতি মাসে কি করবেন? প্রতি মাসে 5 সিসি নিজের সাথে নিতে এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে জান থাক আর যাক 5 সিসি আমাকে করতে হবে। এরকম একটা কমিটমেন্ট যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন আপনি এখানে চেয়ারম্যান বোনাস পাবেন। চেয়ারম্যান বোনাস কাকে বলে? ফরএভার লিভিং প্রোডাক্টস এর সারা পৃথিবীতে যা সেল হয়, ওই সেলের লাভের 3% আমাদের চেয়ারম্যান স্যার মিস্টার রেক্সমন তিনি আলাদা করে রাখেন। কারণ আপনি যখন 2 সিসি কমপ্লিট করে এফবিও হচ্ছেন, আপনাকে বলা হয় এফবি, কি বলছে? এফবিও মানে ফরএভার বিজনেস ওনার। ফরএভার আপনাকে বলছে আপনি হলেন মালিক। আপনি কি মালিক? ফরএভার বলছে আপনি মালিক। ঠিক আপনি যখন এখানে ম্যানেজার হওয়ার পরে এইভাবে যখন কাজ করছেন, একটা ছোট্ট একটা রেস্ট্রিকশন আছে, এটা ফিল আপ করার পরে আপনাকে এখানে চেয়ারম্যান বোনাস দেওয়া হবে, যে বোনাস ইতিমধ্যে বাংলাদেশেও চলে আসছে। আসছে কি? সে 2015 সালের আগ থেকে চেয়ারম্যান বোনাস বাংলাদেশে আসতেছে নাকি? তাহলে যেহেতু আমাদের বড় ভাইয়েরা, আমাদের সিনিয়ররা, আমাদের সিনিয়র লিডাররা যারা এই চেয়ারম্যান বোনাস পাচ্ছেন, আমি পাবো? কথা বলেন, পাবো? কারণ বড় ভাইয়ের বিয়ে হয়ে গেলে ছোট ভাই খুশি, কারণ লাইন ক্লিয়ার নাকি? হ্যাঁ, লাইন ক্লিয়ার আছে, কারো কোনো সমস্যা নাই তো? আপনারা যারা ইউটিউব যারা চালান, আপনারা দেখবেন ফরএভার গ্লোবাল র্যালি লিখে সার্চ দেন, 2019, 2018, 2017, 2016, 2015, আপনি পুরো অনুষ্ঠানটা আপনারা দেখতে পারবেন। ইয়েস অর নো? তাহলে দেখেন ফরএভার অ্যাকচুয়ালি, আগে ফরএভারের জন্য একটা হাততালি দেন। কারণ কি জানেন, বাংলাদেশে বহু কোম্পানি আসছে যারা মানুষদেরকে শুধু একটা গাজর দেখায়, যে দেখেন এই জায়গায় আসেন, এই গাজরটা আপনাদের দিল। ইয়েস অর নো? ফরএভার কাউকে এরকম মূলাও দেখায় না, গাজরও দেখায় না। ফরএভার বলছে আপনি করেন, আপনাকে আমি আপনার ইনকামটা দিয়ে দেব। 15 তারিখ বলছে, 15 তারিখে দেয়। ইয়েস অর নো? কোন সময় 14 তারিখ দেয়, 15 তারিখ যদি বন্ধ হয় 13 তারিখ দেয়, 12 তারিখ দেয়, আমি 6 তারিখেও পাইছি। ইয়েস অর নো? আন্ডার কমিটমেন্ট ওভার ডেলিভারি। এখানে আপনাকে জুতা ক্ষয় করতে হবে না কারো কাছে আপনার ইনকামের জন্য, রাইট? চেয়ারম্যান বোনাস আপনি পাইছেন, এটার জন্য আপনি কারো কাছে যাইতে হবে না, রেক্স আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে, আপনাকে খুঁজবে। ইয়েস অর নো? তাহলে এটা কি দেয়? এটা হলো প্রফিট শেয়ার দেয়। মিস্টার রেক্স আপনাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যখন আপনি হলেন, তখন আপনাকে কি বলে? যে আপনি আমার এই ব্যবসার পার্টনার। ইয়েস অর নো? আর এই পার্টনারের ইনকামটা আপনাকে দিচ্ছে কখন? যখন আপনি আপনার টোটাল টিম সহ, যখন আপনি যে সিসিটা করার যে রেস্ট্রিকশন আছে, যেটা আপনি যদি টোটাল টিম সহ করতে পারেন, সে আপনাকে খুঁজে আপনার চেয়ারম্যান বোনাসটা এনশিওর করে, আপনার প্রফিটটা আপনাকে পৌঁছায় দেয়। ইয়েস অর নো? তাহলে ফরএভার এমন একটা জায়গা, যে জায়গাটাতে মূলত আমরা কি আমাদের নিজেদের স্বপ্নটাকে আমরা লালন করতে পারি। ফরএভার কাউকে স্বপ্ন দেখায় না, ফরএভার প্রত্যেকটা মানুষের ইঞ্চি ইঞ্চি করে স্বপ্ন বাস্তবায়নের জন্য ফরএভার কাজ করে। ফরএভার কাউকে স্বপ্ন দেখায় না। ফরএভার কি কাউকে স্বপ্ন দেখায়? নো। ফরএভার স্বপ্ন পূরণ করে। ফরএভার স্বপ্ন পূরণ করে। জাস্ট আমরা প্রত্যেকটা ব্যক্তি যে যত ভাবে সবে থাকি না কেন, যে যত বেশি ভাবে সাবে থাকি না কেন, আমাদের প্রত্যেকের এই একটা জিনিসের অভাব, সেটা হলো ভিটামিন এম। ভিটামিন কি আপনারা একমত না? কিছু মানুষ আছে এরা এসে কি বলে জানেন, আমার ভাই এত লাখ লাখ টাকার দরকার নাই ভাই। কি বলে না এরকম? আমার এত কোটি টাকার দরকার নাই। আপনি তাকে জিজ্ঞেস করবেন, এই মিয়া, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি হইলেন আল্লাহর খলিফা নাকি? খলিফার কাম কি? খালি খাবেন আর ঘুমাবেন? হ্যাঁ, তাহলে আপনার একটা দায়িত্ব আছে না? আপনার দায়িত্ব কি? আপনি মানুষের কল্যাণে কাজ করবেন। আপনি যে বললেন আপনার টাকার প্রয়োজন নেই, আপনি কয়টা মসজিদ বানাইছেন? কয়টা মাদ্রাসা তৈরি করছেন? কয়টা মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় তৈরি করছেন? কয়জন মানুষের জন্য আপনি শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করছেন? এটা কি আপনি খলিফা হিসাবে আপনার দায়িত্ব নয়? এখন আল্লাহ যদি এটা ধরে, কি বলেন আপনারা? উপায় আছে?
তাহলে এই কথা যারা বলে এটা তাদেরকে বলবেন যে ভাই আপনি কয়টা মসজিদ বানাইছেন বলেন, 50-60-100টা বানাইলে আপনি আবার একটু রেস্ট নেন, আমাকে কিছু দায়িত্ব দেন নাকি। বাট কিছু মানুষ আছে এটাই তাদের হ্যাবিট। কিন্তু